করা হয়েছে, কিন্তু তারা দমে যাননি। আজকে কারফিউ ভেঙে সেই ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে এবং তারা সেই বিজয় মিছিল উদযাপন করছে। তারা যখন শাহবাগে আসে, আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীর উত্তরা থেকে যে মিছিলটি আসে, আসলে সেটির শুরু দেখেছি, শেষ দেখিনি। আপনার চট্টগ্রাম রোড থেকে মিছিল নিয়ে শাহবাগে এসেছে ছাত্র জনতা, সায়েদাবাদ থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা এসেছে। আমরা আপনাদেরকে দর্শক, জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা সেই বক্তব্য এখন সরাসরি চলে যাচ্ছি। যখন বক্তব্য রাখবেন তার বক্তব্য রয়েছে। বিক্ষোভ হয়েছে লিভারপুল, ব্রিস্টল, দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ভিক্টোরিয়ান গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ভিক্টোরিয়ান গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা যে এই ভিক্টোরিয়ান গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমার সাথে আলাপ আলোচনা করে আমরা ভিক্টোরিয়ান গভর্নমেন্ট ফর্ম করে মাননীয় রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ভিক্টোরিয়ান গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে আমার সাথে আলাপ আলোচনা করে আমরা ভিক্টোরিয়ান গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায় বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায় বিচার হবে
আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। দর্শক, জাতির উদ্দেশ্যে এতক্ষণ ভাষণ দিচ্ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম। আবারও একটু সরাসরি আজকের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। কারওয়ান বাজার থেকে সহকর্মী জাহাঙ্গীর আকন্দ আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন। আসলে বাংলাদেশের দেখতে পাচ্ছেন নতুন দর্শক, ইতিহাসের সৃষ্টি করছে, নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে। ছাত্ররা বলছেন যে তারা কোনো নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে। ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আছে, বিকজ আমাদের এই সময় নাই। এটা একটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন। সুতরাং জিনিসটা শান্ত হয়ে যায়, তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে বলছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশন করার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখন এটা খুব আগে আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছেছি। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি, সবাই প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছে। এখানে রবীন্দ্র ভাষা ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়দ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং
আমাদেরকে সাহায্য করে। আমি তো বলছি আমার এই বক্তব্য ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি। আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, তো ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করবো যে এই ভিডিও মেসেজটাও কাজে দেওয়া হবে কাজ দিবে, এইভাবে আমরা কাজ করব। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু একটু সময় দেন, আমরা একটা সলিউশন আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফিজ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এবং আজকের সারাদিন থেকে শুরু করে এবং এর আগের যে যত কর্মসূচি আছে সবকিছু সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ দিচ্ছিলেন এবং এই মুহূর্তে আসলে কি করণীয় সেটিও তিনি বলছিলেন। এবং জাতির যারা সূর্য সন্তান আছেন, যারা জাতির মেধাবী যারা আছেন এবং যারা গণ্যমান্য যারা আছেন, আসিফ নজরুল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা তারা সেখানে ছিলেন। এবং আমরা আবার একটু চলে যেতে চাই আমাদের সহকর্মীর কাছে। সহকর্মী রিশাদ নাসরুল্লাহ আছেন কারওয়ান বাজারে, তার কাছে যেতে চাই, সেখানকার সবশেষ পরিস্থিতি রিশাদ নাসরুল্লাহ আমাদেরকে জানাতেন। রিশাদ, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দিয়েছেন সেনাপ্রধান, এটি আসলে গণমাধ্যমের কল্যাণ আশা করি দেশবাসীর কাছে পৌঁছে গেছে। কিন্তু সেনাপ্রধান মোদ্দার যে কথাগুলো বলেছেন সেগুলো আমি আবার একটু শুনেছি। এর মধ্যেও আরেকটি দৃশ্য আপনি দেখতেই পাচ্ছেন, জনস্রোত যাচ্ছে গণভবনের দিকে। গণভবনে হাজার হাজার মানুষ এবং লাখো জনতা এখন গণভবনের উদ্দেশ্যে যাচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যের যে মূল বিষয় সেটা সেনাপ্রধান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবনা নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন। যেটা আসলে আগেই বলেছিলাম যে যখন প্রধানমন্ত্রী আসলে পদত্যাগ করেন তারপরে কিন্তু যে সংসদ ছিল সেটি আর কার্যকর থাকে না, যে মন্ত্রিসভা থাকে সেটি আর কার্যকর থাকে না। সেটা কি সাংবিধানিক শূন্যতা পূরণের জন্য যেই থাকে সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই মুহূর্তে দায়িত্ব নেয় এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা এবং তারা আসলে পরবর্তীতে কিভাবে 2006 সালে কিন্তু এই ধরনের কাঠামো আমরা দেখেছি। এর আগে 1990 সালে আমরা এই ধরনের কাঠামো দেখেছিলাম, যেটি স্বৈরাচারী সরকারের পতনের পরে। অর্থাৎ সেই ধরনের একটি কাঠামো দিয়েই কিন্তু আসলে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। এবং সেনাপ্রধান এই ভাষণ দেওয়ার আগে কিন্তু সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, যদিও সেখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিলেন না, তবে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন। অর্থাৎ সবার সাথে আলোচনা করে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সেনাপ্রধান জাতীয় উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামীতে আসলে তারা কি করতে চান। তার মধ্যে বেশ কয়েকটি কথা আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকার যেমন তিনি গঠন করবেন, তার পাশাপাশি তিনি যেটি আসলে দৃপ্ত কণ্ঠে যেটি বলেছেন সেটি হলো যে সব হত্যাকাণ্ডে এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা, যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের তিনি বিচার করবেন। এটি তিনি 2 থেকে 3 বার তিনি এটি উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী দেশের আস্থার প্রতীক, সেনাবাহিনীর উপরে সাধারণ মানুষের আস্থা রাখতে বলেছেন এবং তিনি বলছেন এটি আসলে বিচার করা হবে। এবং তিনি বলছেন জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সেনাবাহিনী। তিনি একদম এটি আসলে নির্দিষ্ট করেই বলেছেন যে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। এখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে রূপরেখা কি হবে, কিভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে তা আমরা আসলে ধীরে ধীরে জানতে পারবো। আর এটাকে আপনারা জেনেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে তার যে পরিবার অর্থাৎ তার বোন শেখ রেহানা সহ তিনি আসলে দেশ ছেড়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে সামরিক হেলিকপ্টারে দেশ ছিল, সেটি আসলে সামরিক হেলিকপ্টার কলকাতা হয়ে তার পরবর্তী গন্তব্য তাদের আসলে কোথায় হবে সেটি আমরা এখন নিশ্চিত। তবে তারা দেশ ছেড়েছে সেটি আসলে নিশ্চিত। এবং গণভবনে আসলে এক ধরনের উৎসবের আমেজে এটিকে আসলে আমরা কিভাবে বলবো, যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন, কেউ
গণভবনের পুকুরে সাঁতার কাটছেন, কেউ ফল পাচ্ছেন, কেউ উৎসব করে স্লোগান দিচ্ছেন, এক ধরনের মুক্তির আনন্দ, কেউ বলছেন মুক্তি মিলেছে। আসলে এই সরকারের উপরে মানুষের যে এত ক্ষোভ, সেটি কিন্তু একটা বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে আমি আগেও বলেছি যে রাজনৈতিক কোনো কর্মসূচি সফল হয়নি, কারণ এই রাজনৈতিক কর্মসূচির সাথে মানুষের সম্পর্ক ছিল না, কিন্তু এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছে মানুষকে, সেই স্বপ্নের সাথে সঙ্গে কিন্তু মানুষ মিশে একাকার হয়ে গেছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু এই বিজয় এসেছে। এবং শিক্ষার্থীরা এখন বলছেন যে জাতি গঠনে, বৈষম্যমূলক বাংলাদেশ গঠনে তারা চান এবং সেটি আকারুজ্জামান তিনি বলেছেন যে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি গঠন করবেন, সেই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিভাবে গঠন হবে, কারা থাকবেন সেই অন্তর্বর্তীকালীন সরকারে, সেটি হয়তো আমরা আজকেই জানতে পারবো, বা হয়তো যেহেতু সংবিধানে কিছু সময় আছে, সেই সময়ের মধ্যে হয়তো আমরা জানা যে আসলে এই ধরনের একটি বিজয় আসলে লাখো জনতা যখন রাস্তা আসে একটি বিষয় যে তখন কিন্তু কিছু উৎসবের সাথে কিছু বিশৃঙ্খলা হয় এবং সেটি আসলে আমরা অনেক জায়গা থেকে আমরা কিছু কিছু তথ্য পাচ্ছি যে কোথাও কোথাও গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা আসলে অসদাচরণ করছেন। এটি আসলে এটির বিষয়টা হলো যে গত কয়েকদিন তাদের সংবাদগুলো গণমাধ্যম সঠিকভাবে প্রচার করেনি এবং অভিযোগে তারা আসলে করছে। কিন্তু গতকালকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু বলেছেন গণমাধ্যম তাদের প্রতিপক্ষ নয়, গণমাধ্যম মাত্র তারা বলছেন তাদের দাবি, তাদের আন্দোলনের সফলতার পেছনে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। আমরা দুইটি বিচ্ছিন্ন ঘটনা বা এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আমরা চাইবো না এই উৎসবে এই ধরনের ঘটনা আর ঘটুক। যেটি বলছিলাম যে আসলে এই যে উৎসব আমরা আসলে সকাল থেকে দুপুরের পর থেকে অর্থাৎ দুপুর 1টার পর থেকে আমরা কিন্তু আপনাদের লাখো আসলে এটি আসলে কত সংখ্যক এর সংখ্যাতে আসলে গুণে শেষ করা সম্ভব না। এখনো বাংলা মোটর থেকে কারণ কত মানুষের যে অবস্থান এটি আসলে বোঝা খুবই দেখাই যাচ্ছে। আপনি দেখেন কত মানুষ এখনো ঘর থেকে বেরোচ্ছেন, শিশুরা রয়েছেন, প্রত্যেকটি মিছিলে শিশুরা রয়েছেন, কারো বাবার কাঁধে চলে শিশুরা যাচ্ছেন, মানে সকাল থেকে বলছি সব বয়সের মানুষেরা এই মিছিলে, উৎসব মিছিলে, আনন্দের মিছিলে সামিল হচ্ছেন। কিন্তু মুক্তির আনন্দ এই বর্তমান সরকারের সময়ে যে রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে যে ছিল, যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ব্যাহত হওয়ার ফলে যে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটি থেকে কিন্তু মানুষ আসলে মুক্তি পেয়েছেন। যে বৈষম্যের সংস্কৃতি গড়ে উঠেছিল সেটি থেকে মানুষ মুক্তি পেয়েছেন। এবং গত কয়েকদিনের 18 জুলাই থেকে আজ 5 আগস্ট পর্যন্ত আমরা যদি দেখি, সেটি একদমই যে কতগুলো মানুষের প্রাণ চলে গেছে এই আন্দোলনে। গতকালকে একদিনে 100-এর উপরে মানুষ পাচ্ছে এই আন্দোলন, এই বিজয়ের যে বিজয় আনতে গিয়ে মানুষ নিজেরা নিহত দিয়েছেন, সেই জীবনের আসলে মূল্য হয় না, কিন্তু তাদের জীবনের বিনিময়ে তাদের যে রক্ত, সেই রক্তের বিনিময়ে আজকে যে বিজয় বাংলাদেশ নতুন করে ভাবতে শেখা দেশ নিয়ে, এটি আসলে একদমই সবার একটি মনের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু তারা ঘটিয়েছেন। এবং আমরা আসলে এরপরে আরো আগের যে সরকার আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক জায়গায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, যদিও আসলে এটি কাম্য নয়। বিজয় যেহেতু নিশ্চিত হয়ে গেছে, এখন আসলে এ ধরনের সহিংসতা আসলে কাম্য নয়। এবং সেটি কিন্তু সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলেছেন যে আপনারা সহিংসতা পরিহার করেন, কোনো ধরনের সংঘর্ষে জড়াবেন না, শান্তিপূর্ণ অবস্থান করেন, শান্তিপূর্ণভাবে উৎসব করেন, আমরা জন আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক দায়িত্ব পালন করব। দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি কিন্তু তারা কাজ করবে, সেটি কিন্তু সেনাবাহিনী করবে। তারা একদমই করেছে এবং তার প্রধান কথা ছিল এই সেই সময় বা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, সরকার প্রধান পদত্যাগ